কিশোরগঞ্জের কটিয়াদীতে প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষে সাবেক সহসভাপতি জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ এবং কৃষক দল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমেদ নাসিরের নেতৃত্বে আনন্দ মিছিল ও গাড়িবহর অনুষ্ঠিত হয়েছে। মাসুদুল ইসলাম সবুজের প্রতিবেদনে বিস্তারিত। আজ রবিবার প্রধানমন্ত্রী তারেক রহমানের কটিয়াদী সফরকে স্বাগত জানাতে শত শত গাড়ির বহর নিয়ে ইশতিয়াক আহমেদ নাসিরের নেতৃত্বে নেতাকর্মী ও সমর্থকরা কটিয়াদীর উদ্দেশ্যে যাত্রা করেন। এ সময় তারা প্রধানমন্ত্রীকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানান। ইশতিয়াক আহমেদ নাসির বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে বাজিতপুর নিকলির সাধারণ মানুষের মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে। জনগণের দীর্ঘদিনের প্রত্যাশা ও দাবি বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নেওয়া হলে এই অঞ্চলের আর্থসামাজিক উন্নয়ন আরও ত্বরান্বিত হবে। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের কটিয়াদী সফর সফল ও সার্থক হোক, এটাই আমাদের প্রত্যাশা। বাজিতপুর নিকলির সর্বস্তরের নেতাকর্মী ও সাধারণ মানুষের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে আবারও প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আনন্দ মিছিল ও গাড়িবহরে বাজিতপুর নিকলি এলাকার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষ দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যোগ্যতম উত্তরসূরি বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী, আফ্রো এশিয়া তথা ল্যাটিন আমেরিকার বহুদলীয় গণতন্ত্রের কিংবদন্তি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যোগ্য উত্তরসূরি বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী, গণতন্ত্রের বাতিঘর, আধুনিক বাংলাদেশ বিনির্মাণের স্বপ্নদ্রষ্টা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনীতিক দর্শন, বাংলাদেশি জাতীয়তাবাদের কালজয়ী মহান দার্শনিক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উত্তরাধিকার বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জননেতা তারেক রহমানকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানানোর জন্য বাজিতপুর এবং নিকলির হাজার হাজার মানুষ আমরা যাচ্ছি কটিয়াদীর আসমিতার উদ্দেশ্যে। আমরা সেখানে আমাদের প্রাণের চেয়ে প্রিয় জননেতা জনাব তারেক রহমানকে আমরা অভিনন্দন জানাবো, শুভেচ্ছা জানাবো। নেতার আদেশ এবং নির্দেশ পথে আগামী দিনে নতুন বাংলাদেশ বিনির্মাণ করব ইনশাল্লাহ, এবং গণতান্ত্রিক বাংলাদেশ, ফ্যাসিবাদ মুক্ত নতুন গণতান্ত্রিক বাংলাদেশ আমরা প্রতিষ্ঠা করব। হাজার হাজার ছাত্র জনতার রক্তের বিনিময়ে আমরা যে ফ্যাসিবাদ মুক্ত নতুন বাংলাদেশের ছায়া পেয়েছি, সেই বাংলাদেশকে আমরা বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া মানুষের বুট বাত, শান্তি, নিরাপত্তা, গণতন্ত্র, রাজনৈতিক অধিকারকে সুপ্রতিষ্ঠা করব। আর সেই দীপ্ত চ্যালেঞ্জ তারেক রহমানের নেতৃত্বে যে প্রবহমান যে সংগ্রাম, সেই সংগ্রামের ধারাবাহিকতায় আগামী দিনে আমরা বাজিতপুর নিকলির লক্ষ লক্ষ মানুষ যে লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে তারেক রহমান নতুন বাংলাদেশ প্রতিষ্ঠার ডাক দিয়েছেন, সেই নতুন বাংলাদেশ প্রতিষ্ঠার যে চলমান সংগ্রাম, সেই সংগ্রাম গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, মানবাধিকার, রাজনৈতিক অধিকার, আমার কথা বলার স্বাধীনতা, ভোটের অধিকার প্রতিষ্ঠার যে সংগ্রাম, সেই সংগ্রাম গত জাতীয় নির্বাচনে তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের মানুষ প্রতিষ্ঠা পেয়েছে। এখন আমাদেরকে এই দেশের কৃষকের, দিনমজুর, ছাত্র জনতা, যুবক, কৃষক যারা বেকার যুবক, তাদের চাকরির ব্যবস্থা করতে হবে। কৃষককে তার কৃষি পণ্যের ন্যায্য অধিকার, ন্যায্যভাবে ন্যায্য মূল্যে যেন কৃষক তার কৃষি পণ্য পেতে পারে, কৃষি পণ্যের যোগান পেতে পারে। ছাত্র যেন তার চাকরির লেখাপড়ার পরে তার চাকরির নিশ্চয়তা পায়। শ্রমিক যেন তার মিল, ফ্যাক্টরি, কলকারখানায় নির্দ্বিধায় কোনো বাধা বিপত্তি ছাড়া কাজ করতে পারে। বাংলাদেশের জাতীয় অর্থনীতিকে আমরা ইমার্জিং টাইগারে পরিণত করতে চাই, গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চাই, মানবাধিকার প্রতিষ্ঠা করতে চাই, ভোটের অধিকার সারা বাংলাদেশের মানুষের অবাধ প্রবাহ আমরা ছড়িয়ে দিতে চাই। সেই লক্ষ্যে বাজিতপুর নিকলির মানুষ আজকে তারেক রহমানের নেতৃত্বে ইস্পাত কঠিন ঐক্যে আজকে প্রতিজ্ঞাবদ্ধ। বন্ধুরা, যতই বাধা আসুক না কেন, বিপত্তি আসুক না কেন, ষড়যন্ত্র আসুক না কেন, তারেক রহমানের নেতৃত্বে সমস্ত ষড়যন্ত্রের নিকষ কালো অন্ধকার আমরা বিদরিত করব ইনশাল্লাহ। এই বাজিতপুর নিকলির লক্ষ লক্ষ জাতীয়তাবাদী সৈনিক যারা বেগম খালেদা জিয়াকে ভালোবাসে, বিএনপিকে ভালোবাসে, তারেক রহমানকে ভালোবাসে, আমরা আমাদের এই প্রাণের চেয়ে প্রিয় সুন্দর বাংলাদেশ প্রতিষ্ঠার ক্ষেত্রে তারেক রহমানের নেতৃত্বকে এবং হাতকে শক্তিশালী করার ক্ষেত্রে আমি আমার জীবন
উৎসর্গ করতে রাজি আছি। আপনারা প্রিয় যারা সাংবাদিক ভাইরা, আপনাদের মাধ্যমে স্থানীয় সাংবাদিক প্রতিনিধিরা, আপনাদের মাধ্যমে সমস্ত দেশবাসীকে আমি উদাত্ত আহ্বান জানাবো, আসুন তারেক রহমানের হাতকে শক্তিশালী করি। তারেক রহমান বেঁচে থাকলে বাংলাদেশ বেঁচে থাকবে। তারেক রহমান শক্তিশালী হলে বাংলাদেশ শক্তিশালী হবে, গণতন্ত্র শক্তিশালী হবে, ভোট বাদ এবং গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা হবে। বন্ধুরা, তারেক রহমানকে আমরা বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত তার রাজনীতি, তার জাতীয়তাবাদের দর্শন, তার গণতান্ত্রিক চেতনা, তার গণতান্ত্রিক মনোভাবকে আমরা সুসংহত করি, প্রতিষ্ঠা করি। এই উদাত্ত আহ্বান জানিয়ে আজকে কটিয়াদীরের আসমিতার মাঠে বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী, বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের বীর সিপাহসালার মাননীয় প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানকে আমরা বাজিতপুর লিগটির লক্ষ লক্ষ মানুষের পক্ষ থেকে লাল গোলাপের শুভেচ্ছা জানাচ্ছি। স্থানীয় সাংবাদিক বন্ধুরা, বাজিতপুর লিগটির লক্ষ লক্ষ মানুষ